আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু আজ্জা ওয়া জাল্লা ওয়া মাগফিরাতুহু। আজ আমি একটা তরিকতপন্থীদের বিশেষ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি। সে বিষয়টি হলো এই গানের মাধ্যমে, ছন্দের মাধ্যমে অনেকেই মনের বাসাগুলি, ভাবগুলি প্রকাশ করে থাকে, বলে থেকে প্রায় সময়। এই কথাটার অর্থ কি? শুরু করছি। সকলে শ্রবণ করুক এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমার নাই সাধন ভজন গো মুর্শিদ, আমার নাই সাধন ভজন। আমার কাছে কি দন আছে, কি দন দিয়া রাখব তোমার মন। আমার নাই সাধন ভজন গো বাবা, নাই সাধন ভজন। আমার কাছে কি দন আছে, কি দন দিয়া রাখব তোমার মন। দিবানিশি কান্দি আমি তোমার প্রেমে ভিখারি, মুর্শিদ আমার কান্ডারি। এ কথাটা অনেকে বলে দেখেন, কথা অর্থ কি? আমার নাই সাধন ভজন, আমার কাছে খিদন আছে, খিদন দিয়ে রাখবো তোমার মন। আশেক বলতেছে তার মুর্শিদ কি? আমার নাই সাধন ভজন, জীবনে সাধন ভজন হয় নাই, জীবন চলে গেছে। পীর দরবে দরবে, মুর্শিদ দরবে দরবে, এ কথা বলে বলে জীবন পাড়ি দিয়েছেন। আবার অনেকে মুর্শিদ ধরেছেন, মুর্শিদের সাথে দেখা নাই, পীরের সাথে কথা নাই, পীরের প্রতি মহব্বত নাই, অন্তরে লালন করেন নাই পীরের প্রতি, পীরের মহব্বত। পীরকে ভালোবাসতে হবে অন্তর দিয়া, জান দিয়া, মাল দিয়া, অর্থাৎ জানে মালে আপন মুর্শিদকে ভালোবাসতে হবে। জানে মালে যারা আপন মুর্শিদকে ভালোবাসতে পেরেছে, আল্লাহ রাসূলের জন্য, তারা আপন মুর্শিদকে পেয়ে গেছে। এর জন্য অনেকেই, সবার মত সমান হয় না, সব ভক্ত মুরিদানের কাসরত, সব ভক্ত মুরিদানের একটা পীরের দরবারে সব সমান হয় না। কেউ আছে মুর্শিদের দরবারে মসজিদের কাজ হচ্ছে, মাদ্রাসার কাজ হচ্ছে, মুর্শিদ অসুস্থ হয়ে গেছে, অথবা যে কোনো কিতাবাদি লিখছেন, কিতাবাদি লেখাতে অনেক টাকা পয়সা খরচ হয়, এগুলি ছাপানোর জন্য বাবা বিভিন্ন দরবারের স্বার্থে অনেক কিছু সময় অনেকেই দেয়, আবার দরবারের পক্ষ থেকে অনেক সময় বলা হয়, তখন অনেকে পিছিয়ে দেয়, দিতে চায় না। আদম রাসূল সাল্লামকে যারা ভালোবেসেছেন জানে এবং মানে, যার যার সামর্থ্য অনুযায়ী, তৌফিক অনুযায়ী তারা দিয়েছেন আগ্রহের সহিত। আর তাদের মধ্যে স্পৃহা ছিল যে আমি যদি আর বেশি দিতে পারতাম। এখন তো বর্তমানে টাকার পরে অনেকে দিতে চায় না। মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে এতিম ছাত্রছাত্রী আছে, এতিম ফলাফান আছে, বাচ্চা কাচ্চারা আছে যারা খরচ বহন করতে পারে না, দিতে চায় না। এরকম যারা আসলে, এরা আসলে মুরিদ নয়, এরা আসলে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য নয়, অন্য লোকে দেখা দেখি তারা দরবারে আসলো, তারা একজন পীরের হাতে বায়াত নিল, সময়টা কাটলো, এনের কথা হেনে নিল, হেনের কথা এনে নিল, অর্থাৎ সারাদিন তারা পাড়ায় পাড়ায় ঘুরলো। এটা পুরুষ হোক আর মহিলা হোক, এরা আসলে তরিকার বদনাম করছে। আর বদনাম করার জন্য তারা এই তরিকতের মধ্যে শুধু নাম দিছে। এটা কিন্তু পীর মুর্শিদ বোঝার বাকি নাই। যার কাছে বায়াত নিয়েছেন আপনি, যে তালবাহানা করছেন, আপনার পীর অবশ্যই জানে, অবশ্যই জেনেছেন। কারণ রাসূলের পিছনে অনেক মুনাফিক নামাজ পড়েছেন, রাসূলের অনেক বয়ান শুনেছেন, রাসূল জানতেন, এরপরে কিছু বলতেন না। কারণ তারা এই জন্যই বলতেন না, কারণ তারা নিজেরাই ধ্বংসের পথে চলে গেছে, নিজেই ধ্বংস হয়ে যাচ্ছে। অসুখ বিসুখ, বালা মুসিবত, অভাব অনটন, এগুলি তার পিছনে একটা না একটা লেগেই থাকবে। আর মরণকালে তো এই সমস্ত খোলাঙ্গার বেঈমানের রাসূলের দেখা দিদার পায় নাই। বর্তমানেও যারা ওলি আল্লাহর সাথে গাদ্দারি করছে, তারা আপন মুর্শিদের সহবত মৃত্যুর কালে তারা পাবে না। বেঈমান হয়ে, ধর্মহারা হয়ে, বেতরিকতপন্থী হয়ে তারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। সাবধান, হুঁশিয়ার। এর জন্য খুব ক্লিয়ারফুল থাকবেন এই বিষয়ে, যে মুর্শিদের সাথে যদি কোনো বেয়াদবিরা হয়, উনি আমার সব, উনি আমার রাহাবা, উনি আমার অভিভাবক, উনি আমার আধ্যাত্মিকতার ডাক্তার, ওনার হাতে আমি আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছবো, পাবো। আমলের দাঁড়দারি নাই, মানে নিজের অলসতার কারণে অনেকগুলি না কইরাই তারা যায় সরাসরি আল্লাহকে পাওয়ার জন্য। এটা ভুল ধারণা। এই আকীদা পাল্টাইতে হবে, পরিবর্তন করতে হবে, আর ইস্তেকামত থাকতে হবে, স্থির থাকতে হবে। শয়তানি কুস্বভাবগুলি, কুরুচিপূর্ণ কথাগুলি ছেড়ে দিতে হবে। আমি বলছিলাম যে কথাটা শুন, যে আমার নাই সাধন ভোজন, আমার কাছে কিদন আছে, কিদন দিয়ে আমি রাখবো তোমার মন। দয়ালকে বলতেছেন, পীরের কাছে বায়াত দিয়েছেন। বললাম যে পীরের সাথে কোনো সংঘর্ষ নাই,
সময় চলে গেছে। আবার পীর দুনিয়াতে নাই, পর্দা করেছেন, ওনার কোনো কিছু আবার হলো না, আপন মুর্শিদ চলে গেছে। এরকম পরিপ্রেক্ষিতে যারা জীবন চালাইছে এদের জীবন আসলে বৃথা। কারণ একজন মুর্শিদ থাকাকালীন তার সাথে সম্পর্ক রাখে নাই, খোঁজখবর রাখে নাই। পরে বয়স চলে গেল, যাওয়ার পরে যদি আবার বলে যে আমার নাই সাধন ভজন, কিজন দিয়া আমি, আমার কাছে কিদন আছে, কিদন দিয়ে রাখবো তোমার মন, এটা বললে আর শুধু খালি কষ্ট নেওয়া হবে না, এটা আগে আগেই বাস্তবে পরিলক্ষিত করতে হবে। মুর্শিদের সাথে চুম্বকের মতো, একটা চুম্বক যেভাবে এই চুম্বকের মতো তার সাথে জানে মালে, কথাবার্তায়, আচার আচরণে, আদবে, শ্রদ্ধা ভক্তিতে সব সময় ওনার তদারকি করতে হবে। তখনই আপন মুর্শিদ আপনাকে হৃদয় থেকে ভালোবাসবেন। কারণ আদব যার বেশি, দয়ালের দয়া তার প্রতি বেশি। এই জন্য গুরু ভক্ত যারা, পীর ভক্ত যারা, মুর্শিদ ভক্ত যারা, তারা এই কাজটা কখনোই করবেন না, অবহেলা করবেন না, হেলিত করবেন না। অবহেলা করে সময় পার হয়ে যাওয়ার পরে একথাটা কোশ্চিন করলে আপনারা বলবেন না যে আমার নাই সাধন ভজন। আপনার নাই করে সময় তো ছিল, সময় তো করেন নাই। এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট বিষয় আমি শাহ আহমদ দরবার শরীফ আমার বক্তব্য যারা আছে এদেরকে বলছি, খুব সূক্ষ্ম জ্ঞানে গভীর খেয়াল করবেন এবং সময় কাজে লাগাবেন। সময় নষ্ট করবেন না, সময় গেলে আর সময় পাওয়া যাবে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লিআহাদান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময় চলে যাচ্ছে। এজন্য এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে। সেজন্য চলে যাওয়ার আগে আগে আমাদের দেহকে, আমার অঙ্গকে এমনভাবে বানাতে হবে যাতে আমাদের দেহ এবং শরীরে এবং কাফনের কাপড়ে পর্যন্ত যাতে মাটি যেন না খায়, মাটি যেন গ্রাস না করে। যেমন ছিলেন দুনিয়াতে, কবরেও তেমনই থাকতে পারবেন। অনেক ওলি আল্লাহরা, অনেক সাধারণ মানুষ আমল করে, অনেকের জীবনীতে এরকম লাশ পাওয়া যায় কবর খনন করার সময়। বিভিন্ন কবরস্থান যখন আপনার খনন করা হয়, মৃত ব্যক্তির লাশ দুনিয়াতে যেমন ছিল, অর্থাৎ কাফন দাফন যখন করেছিল, দাফনের সময় এখন এমনিতে এভাবেই আছে। এরকম অনেক এরকম নজির দেখা যায় আমাদের এই বাংলাদেশের ভিতরে। তার শুনে জন্য বলছি যে এবার নাই সাধন ভোজন, অবশ্যই সাধন ভোজন করে নেবেন। অবশ্যই যে আমার কাছে কিদন আছে, কিদন দিয়ে রাখবো তোমার মন, এই কথাটা বললে আসলে আপন মুর্শিদকে কখনোই কষ্ট দিবেন না। এটা পীর মুর্শিদ বড় কষ্ট পায়, যে আমার সন্তান হয়ে যেহেতু আমার এই কথা বলে, তার মুর্শিদগণ আসলে মূলত এই কথাটা বড় কষ্ট পায়। এজন্য যেহেতু আপনার একজন অভিভাবক, আপনার একজন রাহাবার আপনি পেয়েছেন, আপনি অবশ্যই জানে মালে, আদবে, আখলাকে, আমলে, পীরের রঙে রঙিন হইয়া মুর্শিদের। এত সহজ নয় যে আপনার মুর্শিদ আপনাকে বললে আপনাকে কথা বলে দিবে, আপনি সাধন ভোজন করে ফেলবেন। পীরের রঙিনে রঙিন হতে হবে। আমার মুর্শিদ কিভাবে কথা বলে, আমার মুর্শিদ কিভাবে চলে, আমার মুর্শিদের ড্রেস কি, আমার মুর্শিদ পোশাক আদি কি পরে, সুন্নতি লেবাস কিনা, আমার মুর্শিদের রঙে যখন রঙিন হয়ে যাবেন, তখন আপনার ক্লাস, আধ্যাত্মিকতার ক্লাস, আপনার মুর্শিদ আপনাকে বাতলাই দিবে, উপরে চলে যাবেন সকলের সামনে। আপনাকে উনি ওনার মুখ দিয়া সকলের সামনে আপনাকে বলে দিবে যে উনি আজকে এতটুকু ছিল, আজকে উনি এতটুকু হয়েছে, আজকে ওনাকে এই দায়িত্ব দেওয়া হলো। কারণ দায়িত্ব যখন একটা মানুষের উপর চলে আসে, তখন মানুষটা জ্ঞান, বিবেচনা, বিবেক, বুদ্ধি তার আল্লাহ তাআলার তরফ থেকেই, আধ্যাত্মিকতার থেকেই তখন চলে আসে। দুনিয়ার ক্ষেত্রে বলি, একটা মেয়ে যখন অল্প বয়সে বিবাহ দেওয়া হয়, তখন মেয়েটা কোনো কিছু বোঝে না। মা বাপ চিন্তিত থাকে যে কেমনে বিবাহ দিব, কেমনে পরের ঘর করবে, কেমনে ম্যাচিং হবে শ্বশুর শাশুড়ির সাথে, স্বামীর সাথে, কার মন কীভাবে রাখতে হয়। এটা কিন্তু যখন বিবাহ হয়ে যায় তখন ঠিকই সে ম্যানেজ করে নেয়। অনেক যারা দুশ্চিন্তা করে, দেখা গেল তার চিন্তার বাহিরে সে ইতিহাস করে দেখায় দেয় যে চিন্তা করছিলাম এটা, সে করে একটা। কারণ জ্ঞান তখন হয়ে যায়। আধ্যাত্মিকতার জগৎ, গার্জিয়ান আছে, অভিভাবক, মুর্শিদ, পীর মুখাম্মেল আছে, আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আপনি যখন এই রাস্তায় পা দিবেন, আপনি যখন সাধনার মাধ্যমে আপনার পীরের কথা, আপনার পীরের বাণী, আপনার পীরের পোশাকাদি, আপনার পীরের রঙে রঙিন যখন আপনি হয়ে যাবেন আদর্শবান, তখন আপনার বয়স যতটুকুই হোক না কেন, হক ছোট, হক যুবক, হক বৃদ্ধ, আপনি যখন এগুলি পালন করবেন, তখন আপনার স্তর আপনার মুর্শিদের উসিলায় আগাইতেই থাকবে, আপনি নিজেও টের পাইবেন না। এই জন্য অলসতা করবেন না, একগুয়ামি করবেন না। মুর্শিদের ভক্ত মুরিদান যারা আছেন, একজনের আরেকজনের সাথে গালমন্দ করবেন না, পীর ভাইয়ের সাথে বা পীর বোনের সাথে এরকম কোনো কুচুকরি করবেন না, কষ্ট দিবেন না, হিংসা করবেন না, রিয়া করবেন না, অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না। এই সমস্ত কাজ থেকে, ফাহাসা থেকে অবশ্যই বিরত থাকবেন। তাহলে আমার নাই সাধন ভোজন, আমার কাছে কিদন আছে, কিদন দিয়ে রাখবো তোমার মন। অবশ্যই দয়াল দোকান নিয়ে বসে আছেন, দয়ালের দরবারে গেলে এখানে তো টাকা পয়সা দিয়ে বিক্রি হয় না, এখানে টাকা পয়সা দিয়ে বিক্রি হয় না। জান মাল দয়ালের নয়, দয়ালের প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, দরবারের উন্নতির স্বার্থে আল্লাহ রাসূলের যে কাজগুলি করা হয় এটা বিনিময়ে। আর দয়াল হাদিয়া তোহফা এটা দেওয়া সুন্নত, এটা তো অবশ্যই দিবেন। মুর্শিদের দরবারে গেলে নজরানার সাধ্য অনুযায়ী অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কারণ
পীর মুর্শিদ আপনার অভিভাবক, তিনি আপনার পারের কান্ডারি, তিনি আপনার আত্মার ডাক্তার, কলবের ডাক্তার, সিনার ডাক্তার। তিনি, তার যে মূল্য কত, এ পৃথিবী বিক্রি হলেও আপন মুর্শিদের মূল্য দেওয়া হবে না। তিনি এমন একজন ডাক্তার, পৃথিবীর কারোর সাথে কোনো মিল নাই। উনি এমন একজন রাহবার, ওনাকে চিনতে পারেন নাই অনেকে, গুরুকে চিনতে পারেন নাই, মুর্শিদকে চিনতে পারেন নাই, আপনি আপনার বাবাজানকে আপনাকে চিনতে পারেন না। এটা আপনার ভুল, এটা আপনার ব্যর্থতা। তবে সময় হারায় গেলে আর যদি বলেন যে আমার নাই সাধন ভোজন, এটা হবে না, এটা ভুল ধারণা, এটা থেকে অবশ্যই বিরত থাকবেন। এটা কোশ্চিনকালে করবেন না। আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শাহে মদিনা দরবার শরীফ, এই আমার দরবার শরীফের নাম ইউটিউব চ্যানেল, সকলেই কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং কিশোরগঞ্জ গাবতলী, কিশোরগঞ্জ বৌলাই গাবতলী বললেই হবে, কিশোরগঞ্জ বৌলাই গাবতলী সদর থানায়, কিশোরগঞ্জ সদর এক নামে পরিচিত। ইনশাল্লাহ সবাই চিনেন। দরবারের ভক্ত মুরিদানের প্রতি আমার দোয়া রইল, শুভকামনা রইল। তোমরাও যাতে ভালো করে সুন্দর করে অনেক এগিয়ে যেতে পারো, আমার শুভকামনা রইল, আমার নেক নজর রইল। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।